আসসালামু আলাইকুম। আমরা অ্যাডমিন ড্যাশবোর্ড ডিজাইনের এবার ক্লাস 19 আমরা 19 নাম্বার ক্লাসে আছি। তো আমরা গত ক্লাসে শেষ করেছিলাম এই যে ট্রাফিক অ্যানালাইজ করার জন্য একটা চার্ট তৈরি করেছিলাম। তো এবার আমরা এখানে নিচ দিয়ে কিছু এরকম চার্টের মতো বার রাখবো, যেখানে আমাদের ফলোয়ার্স কতগুলো আছে, তারপরে পেজ কতবার ভিউ হয়েছে, কতগুলো পেজ ভিউ হয়েছে, তারপর ব্যালেন্স রেট কত আছে, এরকম মানে চারটা বার রাখবো, যেখানে আমাদের মানে চার্টই থাকবে। চার্টটা একটু অন্য টাইপের চার্ট হবে এগুলো। তো দেরি না করে চলো আমরা শুরু করি। তার আগে আমরা বলে দিচ্ছি, আমাদের প্রত্যেকটা ভিডিওর সোর্স কোড পাবেন আমাদের ব্লগে, এবং আমাদের ব্লগের নাম হচ্ছে ডেভ ইঞ্জিন। তো সেখান থেকে আপনারা আমাদের সোর্স কোডগুলো ডাউনলোড করতে পারবেন। সেখানে আমাদের প্রতিটা ভিডিওর সোর্স কোড লিঙ্ক দেওয়া আছে, এবং সেখান থেকে আপনারা সোর্স কোড কপি করেও কাজ করতে পারবেন এবং সোর্স কোড ডাউনলোডও করতে পারবেন। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা ডাউনলোড করতে নেবেন। আমাদের প্রত্যেকটা প্রথমেই আমাদের সোর্স কোড দেওয়া আছে, সোর্স কোডের মানে ফাইল লিঙ্ক দেওয়া আছে। তো চলুন আমরা আজকের ক্লাসে ফিরে যাই। আচ্ছা, তার জন্য আমাদের এখানে কি করতে হবে? এখানে আমরা একটা সেকশন রাখছি, সেকশন পুরোটা শেষ, আর আমরা সেকেন্ড আরেকটা সেকশন নেব। তো তার জন্য আমাদের সেকশন এন্ড, এবং এখানে একটা সেকশন স্টার্ট করি, সেকশন। আচ্ছা, সেকশনের ভেতরে এখানে লিখব ডট smgrt চার্ট সেক, মানে স্মল চার্ট এগুলো। তো স্মল চার্টের জন্য এখানে sm চার্ট সেক দিলাম। আমি এটার উপর নিচে একটা মার্জিন দিয়ে দিই, তো my5। টপে এবং বটমে হচ্ছে একটা মার্জিন, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। আচ্ছা, তারপরে হচ্ছে কন্টেইনার ফ্লুইড দিতে হবে, FLUID, কন্টেইনার ফ্লুইড ডট রো। আচ্ছা, রো এর ভিতর দেবো হচ্ছে ডট কোল lg3, তারপর এটা কোল lg, যেমন কোল md6, কোল sm6। এটার মার্জিন থাকবে হচ্ছে my2। আচ্ছা, ডট, এখানে হচ্ছে কি, এটা রিভিনিউ এর জন্য, তো রিভিনিউ তার ভিতরে এটা হচ্ছে, এটা দেবো কি, ডট ডব্লিউ টাইটেল। এখানে হচ্ছে টাইটেল দেবো, টাইটেল বা এর জন্য যে থাকবে, তার জন্য একটা ক্লাস নাম ডব্লিউ টাইটেল। তারপরে 8 নিবে হচ্ছে ডট আইকন, ডব্লিউ আইকন। আবার দেবো হচ্ছে স্প্যান, আমরা এখানে হচ্ছে ফন্ট আমরা আইকন ইউজ করব, FA users। আচ্ছা, তারপরে ডট sm chart টেক্সটের জন্য টেক্সট বার, p ডট কি w ভ্যালু, আর এখানে আমার ভ্যালু দেখা হচ্ছে কতগুলা, তো এখানে 31,9K। তার পরবর্তীতে এখানে এটার নেম কিসের জন্য, ফলোয়ারের জন্য দিল H5,
S5 এর মধ্যে দিব কি ফলোয়ার FOLLOWER ফলোয়ার্স। দেখি কি অবস্থা। এই যে আমাদের এইটা হইছে, আচ্ছা এইটা হইছে, ফলোয়ার্স তো গেছে। এই রিভিনিউ এর মধ্যে রিভিনিউ HEING রিভিনিউ হেডিং, মানে এটা রিভিনিউ এর উপরে থাকবে, তো হেড সেকশন যেটাকে বলা হয়, মানে আমাদের এটার নিচে থাকবে চার্ট এবং এটার উপরে থাকবে এই টেক্সটগুলো। তো রিভিনিউ হেডিং, আর তার উপরে হচ্ছে রিভিনিউ হেডিং, আরেকটা ক্লাস নিই, ডট EVINU রিভিনিউ, এবং তারপর আরেকটা ক্লাস নিব, এটা রিভিনিউ কিসের জন্য, REVINU রিভিনিউ 1 HIBRID হাইব্রিড দিলাম। এবার কেমন দেখা যায়, আচ্ছা এইরকম আছে। তো এখন স্টার্ট করি, এবার CSS লিখব। CSS লেখার জন্য আমরা এখানে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট রিভিনিউ 1 হাইব্রিড, এই ক্লাসটা কেন নিচ্ছি, এটা অবশ্যই আপনাদের ভিতরে প্রশ্ন যে এটা কেন নিল। তো এটা নেওয়া হয়েছে যে প্রতিটার জন্য স্পেসিফিক একটা করে হচ্ছে ইয়ে দেওয়ার, ব্যাকগ্রাউন্ড, প্রতিটার কালার তো একটা হবে না, চারটার জন্য চারটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবো। তো তার জন্য আমাদের এটা দেওয়া। আলহামদুলিল্লাহ, আচ্ছা ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট, আগে এটা নি সেকেন্ড, LINE লিনিয়ার গ্রেডিয়েন্ট, কালারগুলো গ্রেডিয়েন্ট কালার বানায় নিতে পারে। আচ্ছা তারপরে দেখি এভাবে আমার বানায় নেওয়ার থেকে এটা করি, 1 21 ডেগ আর GBA 1941391 ব্যাক করা যায় 25%। তারপরে হচ্ছে RGB কালার, যেটা RGB 162.101.182, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 100%। এটা
কি কালার দিলাম আর কি আইলো দেখতেছি এটা। আচ্ছা, index dot style dot css এর মধ্যে যাই, এটা chart 2 traffic chart style made over small chart style একশো একুশ ডেগ আর জিবিএ 194 13 90 1 25% আর জিবি 162 101 কমা দেওয়া লাগবে না, 162 101 182 100%। এবার দেখেন কি হবে, কি হলো, এই যে পাইছে, এটাই আমরা দিচ্ছিলাম এতক্ষণ, বাট এটা আসতেছিল না। আচ্ছা, প্যাডিং টপ 15 পিক্সেল, বর্ডার রেডিয়াস কত, border radius 8 pixel, overflow hidden, overflow hidden করছি। তারপরে নিচে হলো হেডিং, হেডিং এ কিছু দেব না, হেডিং বাদ, হোয়াইট টাইটেল যাই, তার নামে ডাব্লিউ টাইটেল, ডিসপ্লে ফ্লিক্স, প্যাডিং 0 7 পিক্সেল 10 পিক্সেল, alignment item center। তারপরে হইলো আইকন, একটা প্রথমটা করতে একটু বেশি সময় লাগবে, পরেরগুলোতে একটু সময় কম লাগবে। আচ্ছা, আইকন ডাব্লিউ আইকন, ফন্ট সাইজ 8 পিক্সেল, কালার ভার হোয়াইট কালার, প্যাডিং রাইট var m r 2 কি কাজ হয়, সেল কোডগুলো মনে হয়ে গেছে, দেখে নিলাম। mb2 দিলেই হবে। আচ্ছা, mb2 দিয়ে এটা শেষ। তারপরে এখানে আসি প্রথমটা,
এসএম চার্ট টেক্সট, এসএম চার্ট টেক্সটের এটাতে হবে লাইন হাইট 20 পিক্সেল, কালার হোয়াইট কালার। ঠিক আছে, আচ্ছা হোয়াইট ফলোয়ার্স লেখা ঠিক আছে, এটা বড় ছোট করবো না, জাস্ট এটাকে একটু বড় করে লাগবে। ডব্লিউ ভ্যালু ফন্ট সাইজ 15 পিক্সেল, 16 পিক্সেল। আচ্ছা এটা মোটামুটি এইভাবেই থাকবে। এখন এটা নিচে চার্ট ইনিশিয়াল করব। চার্ট হইল এখানে যাওয়ার পরে এই হেডিংটুকু বাদ, হেডিং এর পরে একটা ডিভ নিব, ডট revenue content, কন্টেন্টের ভেতরে যায় ডট, না এটা আইডি দিয়ে লিখবে, এটাতে এখানেই আমার চার্ট ইনিশিয়াল করব। ডট HYBRI হাইব্রিড FOLLOWERS followers। আচ্ছা followers আপাতত এখানে কিছু আসে নাই, তো এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটাতে যাই, js.chart.js। আচ্ছা এখানে chart.js এ যাওয়ার পরে আমি এখানে কিউব করছি, এখানে এটা লাস্ট ট্রাফিকের জন্য, ট্রাফিকের চার্টটা গেছে, ট্রাফিকের পরে যে এখানে আমরা একটা রাখছি অলরেডি, কোড লিখে রাখছি। তো এখানে সেই কোডটা জাস্ট কপি পেস্ট করে দেবে। এই কোডটা আপনাদের দেওয়া হবে, কোডটা আপনারা ব্লগ থেকে নিতে পারবেন এবং মানে এই কোডটা এখান থেকে দেখতেও পারবেন বা কোডটা নিতে পারবেন। দেখছেন এখানে অলরেডি আমাদের এই চার্টটা করা আছে, এবং এই চার্টটাকে কিভাবে করা হয়েছে আমি আপনার একটু, আচ্ছা দেখি ক্লাসটা কয় মিনিট হয়েছে। আচ্ছা ক্লাস অলরেডি 18 মিনিট শেষ। তো এটাতে আর কথা না বাড়িয়ে আমরা পরবর্তী ক্লাসে দেখবো এটার কালারগুলো কীভাবে চেঞ্জ করতে হয় বা কোথা থেকে চেঞ্জ করতে হয়। এই কালারগুলোকে পরবর্তীতে কালারগুলো চেঞ্জ করার জন্য আমাদের যাতে সুবিধা আমি এই জন্য দেখাই দেবো। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।